স্নান করবেন, পুণ্য স্নান। তো আমি সকালে স্নান করতে যাব বলে ভেবেছিলাম, আমাকে কেউ বলল এখনো গঙ্গা আসেনি, 2টোর পরে স্নান হবে, গঙ্গা এখনো আসেনি। তো আমি তখনই ঠিক করলাম আমি আজকে গঙ্গাকে নিয়ে আসবো, তারপরে স্নানে যাব। গঙ্গাকে আনলেন কে? গঙ্গাকে যিনি আনলেন তিনি হলেন পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, যিনি অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তিনি ডেকে এনেছিলেন গোলক থেকে ভূলোকে, বলেছিলেন প্রভু, কলিযুগের এই যে অবস্থা, ভক্তদের এত কষ্ট, এত দুঃখ, তুমি এসো না প্রভু। তুমি তো ভক্ত কাঙাল হরি, তুমি তো ভক্ত বৎসল হরি, এত এত ভক্ত কষ্ট পায়, তুমি কি চোখে দেখো না? একবার এসো বলে তিনি করেছিলেন কি, এই আজকের দিনে মা নাভা দেবীকে, অদ্বৈত প্রভুর মা নাভা দেবীকে স্নান করানোর জন্য, এই মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য সেই দিন তিনি ওই গোলকের সিংহাসনকে নাড়া দিয়ে ভগবানকে ডেকে আনবেন মনস্থির করেছিলেন। কিন্তু কিভাবে আনলেন? আগে তিনি মায়ের মনোবাঞ্ছা পূরণ করলেন। মা নাভা দেবী যখন কাঁদছে, বাবা আমি গঙ্গা স্নানে যাব, বলল গঙ্গা তো এখনো আসেনি, ওই যেটা সকালে আমাকে বলেছিল। তাই অদ্বৈত প্রভু শান্তিপুরের ঘাটে দাঁড়িয়ে 2টি বাহু প্রসারিত করে বলে উঠল, মাগো তুমি যদি সত্যি মা গঙ্গা হয়ে থাকো, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, আমি অদ্বৈত প্রভু, আমি যদি সেকালের ভোলা মহেশ্বর হয়ে থাকি, আমার জটা থেকে যদি মা গঙ্গার সৃষ্টি হয়ে থাকে, আমি প্রতিজ্ঞা করছি মা, আমি তোমাকে পুণ্য স্নান তোমাকে আমি করাবই। 2টি বাহু প্রসারিত করে নবদ্বীপে শান্তিপুরের ঘাটে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে মা গঙ্গাকে ডাকলেন, এসো মা এসো, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী, হরি 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 বল, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে, এসো মা পতিত পাবনী গঙ্গে মা, এসো মা পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, 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 মা এসো মা এসো, মা তুমি নেমে এসো, মা ভক্তরা স্নান করবে। মা মা গো মা, মা গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে অদ্বৈত প্রভু ভোলা মহেশ্বর ডাকলেন, এই গঙ্গা আসছে। কেমন ভাবে আসছে? সুদূর দক্ষিণবঙ্গ থেকে কল কল নিনাদিনী ধ্বনি করতে করতে ওই বৃদ্ধ মা, 92 বছর বয়স, নাভা দেবীর মনোবাঞ্ছা পূরণ করবেন। মা নাভা দেবী গঙ্গা বক্ষে স্নান করবেন, মকরের স্নান। ছেলে অদ্বৈত প্রভু কমলাক্ষ কেঁদে কেঁদে মা গঙ্গাকে ডাকলেন,
কলো কলোনি নাদিনী ধ্বনি করতে করতে মা গঙ্গা ডায়মন্ড হারবার, কালীঘাট, বারুইপুর, বিষ্ণুপুর হয়ে মা গঙ্গা নেমে এলেন শান্তিপুরের ঘাটে। চিন্তা করে দেখুন, শান্তিপুরের ঘাটে মা গঙ্গা নেমে এসেছে, মা নাভা দেবী স্নান করবেন। কিন্তু মা গঙ্গা মনে মনে ভাবলেন, নেমে তো এলাম ভক্তের ডাকে, তাহলে ভক্তেরা বুঝবে কি করে যে আমি ভক্তের ডাকে নেমে এসেছি? তাই মা গঙ্গা করলেন কি, প্রমাণ রাখলেন। প্রমাণ কি? প্রমাণ, মা গঙ্গা নেমে এসে জলঙ্গির নীল জলের সঙ্গে মিশে গেল। যে মায়েরা, যে বাবারা গেছেন ওই ইস্কন থেকে নবদ্বীপে, দেখবেন যখন আপনারা খেয়াতে উঠবেন নৌকাতে, ইস্কন থেকে নবদ্বীপে যাবেন, ওখানে দেখবেন জলঙ্গির নীল জল আর মা গঙ্গা প্রমাণ রেখেছেন সাদা জল। দুটো জল একসঙ্গে ঘুরপাক খাচ্ছে, কিন্তু মা গঙ্গা জলঙ্গির জলের সাথে মিশে গেল, নিজের রংটা একই রেখে ভক্তের মাঝে, জগৎ মাঝে প্রমাণ করে দিলেন, ভক্তের ডাকে মায়ের মনোবাঞ্ছা পূরণ করতে আমি নেমে এসেছি। যাও তোমরা গঙ্গা বক্ষে স্নান করো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই আমরা সবাই আজকে পুণ্য স্নান করব। মা গঙ্গা নেমে এসছেন। এইবার দেখুন, মা গঙ্গা যেই নেমে এসছে, মা নাভা দেবী গঙ্গা বক্ষে স্নান করবেন। ঘোমটা দিয়েছেন, ঘোমটাটি দিয়ে ছেলেকে বলছে, বাবা কমলাক্ষ, তুই যে গঙ্গাকে ডেকে আনলি, আমি একটু মকরের স্নানটা সেরে নি বাবা। বলে মা আমার ধীরে ধীরে গঙ্গা বক্ষে নেমে এই মকরের স্নানের জন্য যেই মাত্র ডুবটি, স্নানটা সেরে উঠে বলছে, আহ, গঙ্গা স্নানে কি তৃপ্তি রে বাবা, কি শান্তি। ওগো জগৎবাসী, ওগো ভক্তমণ্ডলী, তোমরা আর কিছু করো না করো, অন্তত পক্ষে মাসে একবার, মাসে দুবার, সপ্তাহে একবার গঙ্গাতে স্নান সেরো। দেখো কত পাপ মুক্ত হবে, কত পরম তৃপ্তি পাবে। মা নাভা দেবী গঙ্গা বক্ষে স্নান করলেন, করে বলছেন, দেখ বাবা কমলাক্ষ, আমার স্নানের জন্য গঙ্গাকে ডেকে আনলি, আমার মনে হয় ভক্তদের এত কষ্ট, তুই তোর ডাকে পতিত পাবনী মা গঙ্গা নেমে এলো, তাহলে কলিযুগে তুই যদি ডাকিস পতিত পাবনও নেমে আসবেন। তখন অদ্বৈত প্রভু মাকে বলছে, মা পতিত পাবনটা কে? মা বলছে, পতিত পাবন কে জানিস না বাবা? ওরে সত্যের যিনি নারায়ণ, সত্যের যিনি নারায়ণ, ত্রেতার যিনি রাম, তেতার যিনি রাম, দাপরের যিনি মধুসূদন, মধুসূদন, তিনি হলেন এই কলিযুগের মাটিতে আমাদের এই বাংলার ছেলে, আমাদের কাছে নেমে এলেন গোলক থেকে মানুষের বেশে। তিনি কে জানেন? একটু জোরে হরিধ্বনি হবে, আর তার নামটা বলবো, কলির একমাত্র ভগবান। নিতাই গৌর হরি 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 বল। গৌর 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 হে, 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 গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 নিতাই গৌর হরি গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। এই মায়ের কথা মতো গোলক থেকে ভূলোকে নেমে এলেন নারায়ণ, সত্যের যিনি নারায়ণ, ত্রেতার রাম, দাপরের মধুসূদন, কলির পতিত পাবন গৌর হরি। অদ্বৈত প্রভু এবার করলেন কি, যেই পতিত পাবন গৌর হরি নেমে এলেন, কবে নেমে এসেছিলেন? ফাল্গুনী পূর্ণিমা।
পূর্ণতিথিতে সচিমায়ের কোল আলো করে নেমে এসেছিলেন, কিন্তু এলেন কি করে সচিমায়ের গর্ভে? এই তুলসী বৃক্ষের মাহাত্ম্য প্রচার হলো। প্রতিদিন দুটি করে তুলসী পত্র অদ্বৈত প্রভু মদন মোহনের চরণে দিয়ে চোখের জল আর ভক্তি দিয়ে, চোখের জল অদ্বৈত প্রভুর ভক্তি আর ভগবানের শক্তি, ভক্তের ভক্তি ভগবানের শক্তি যেদিন এক হলো, সেই তুলসী পত্র মদন মোহনের চরণে ভাসিয়ে দিতেন। একটি তুলসী পত্র মদন মোহনের চরণ থেকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিতেন। একদিন গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন তুলসী পত্র। সেই তুলসী পত্র উজানে বইতে বইতে সচিমা আমার স্নান করছিলেন, আর তুলসী পত্র চিনতে পারল। সচিমাকে 7 বার প্রদক্ষিণ করে সচিমায়ের হাতে উঠে এসেছিল। সচিমা তো স্নান সেরে আর আচমন করতে করতে মদন মোহনের চরণে তুলসী পত্র সেবা করে ফেলেছিল। সেবা করার পরে সচিমা আমার গর্ভবতী হয়েছিল। আর সচিমায়ের তুলসী পত্রের মাহাত্ম্য, সচিমায়ের কোল আলো করে ওই ফাল্গুনী পূর্ণিমার পূর্ণতিথিতে, যেটাকে আমরা বলি গৌর পূর্ণিমা তথা দোল পূর্ণিমা, ভগবান নেমে এলেন এই কলিযুগের মাটিতে। তিনি যেই নেমে এসেছেন, অদ্বৈত প্রভু মনে মনে ভাবলো, আমার ডাকে ভগবান নেমে এসেছে, কৃপাটা কার? তুলসী পত্র সচিমা সেবার করেছিল, সেই তুলসী পত্রের মাহাত্ম্য বলে তুলসী বৃক্ষে সন্ধ্যাবেলা গিয়ে বলছে, মা তোমার কৃপাতে গোলক ছেড়ে নারায়ণ ভুলোকে এসেছে। বলে তুলসী বন্দনা শুরু করলো, নম নম তুলসী তুলসী তুমি কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওগো নমো নমো সবাই বলুন, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওগো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওগো নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি একবার, কৃপা করি একবার, কৃপা করি করো তারে বৃন্দাবন বাস। হরি 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 বল। কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। নয়নে 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 হেরিব সদা যুগলের উপর আছি। ওগো নমো হরি নমো হরি হরি বল। কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওগো নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। জয় গৌর হরি 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 বল। তুলসী নমো তুলসী, তুলসী নমো তুলসী। এই তুলসীর জন্ম হলো। তুলসী জন্মটা কবে হলো? নিতাই গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুলসী
তুলসীর জন্ম কবে হয়েছিল জানেন? তুলসীর পিতামাতা, মাতা হলেন মাধবী দেবী, পিতা ধর্মধ্বজ। আর কবে জন্ম হয়েছিল? কার্তিক পূর্ণিমার। লিখলেন, পদ রচনা হলো, কবে জন্ম হলো? কার্তিক পূর্ণিমা রাতে জন্ম লবে এই ধরণীতে। কার্তিক পূর্ণিমা রাতে জন্ম লবে এই ধরণীতে। কার্তিক পূর্ণিমা রাতে মাধবী মাধবী শোনো মাধবী মাধবী কার্তিক পূর্ণিমা রাতে জন্ম লবে এই ধরণীতে। কার্তিক পূর্ণিমা রাতে জন্ম লবে এই ধরণীতে। ভক্তমণ্ডলী, যে তুলসীকে আমরা পূজা করি, জীবন্ত ঠাকুর আমাদের কাছে আছে তুলসী, নারায়ণ ঘরণী তুলসী। কেন এলেন? এই তুলসী ছিলেন গোলক বৃন্দাবনে রাধারানীর অষ্ট সখীর এক সখী, নাম ছিল পদ্মা। রাধারানীর অভিশাপে এই মত্তধামের মাটিতে জন্ম নিলেন। কেন গো? উদ্ধারিবে জগত জনে। সে যে উদ্ধারিল জগত জনে। ও সেই উদ্ধারিবে জগত জনে। সে যে উদ্ধারিল জগত জনে। ও সে সতী রূপে প্রকাশ হবে। লক্ষ্মীর অংশে জন্ম নিল। লক্ষ্মীর অংশে জন্ম লবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। সতী রূপে প্রকাশ পাবে। লক্ষ্মীর অংশে জন্ম নিল। সতী রূপে প্রকাশ পাবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। ওসে হরি 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 বলিবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। ওসে ঊর্ধ্বে দুটি বাহু তুলিবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। কে হরি হরি নিতই গৌর হরি হরি লক্ষ্মীর বল। অংশে জন্ম লবে। হরে হরি 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 বলিবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। যে লক্ষ্মীর অংশে জন্ম লবে। উদ্ধারিবে জগত জনে। সে যে উদ্ধারিবে জগত জনে। এই দেখুন, রাধারানীর অষ্টসখীর এক সখী পদ্মা রাধারানীর অভিশাপ দিয়েছিল মত্তধামে তুলসী হয়ে বৈষ্ণব কন্যা হয়ে জন্ম নিল। কিন্তু যেদিন রাজা ধর্মধ্বজ বলল, মা তুই তো বড় হয়েছিস, তোর সম্বন্ধ করব, তোকে বিবাহ দেবো, বলল না, আমি নারায়ণের গলায় বরমাল্য দেবো। এই যে নারায়ণ ঘরণী তুলসী, এই দেখুন, বললো আমি যদি বরমাল্য দিতেই হয় তো আমি নারায়ণের গলায় বরমাল্য দেবো। রাজা ধর্মধ্বজ বলেছিল, না মা, তা হয় না, তুই নারায়ণকে ভুলে যা। আঘাত পেল তুলসী, নারায়ণ ছাড়া এই জগতে কে আছে? নারায়ণই তো সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাই পিতা যেই বলেছে নারায়ণকে ভুলে যা, তুলসী পিতার দেয়া রাজপোশাক, পিতার দেয়া ওই হাতের কঙ্কন, কানের দুল, গলার হার, বলল সব আমি ছেড়ে দেবো, নারায়ণকে পাওয়ার জন্য আমি সব ত্যাগ করতে পারি বলে পিতার গৃহ ত্যাগ করছে। কিভাবে? পিতার গৃহ ত্যাগ করে এইবার ওই গেরুয়া বসন নিয়েছে, নিয়ে চলল বদ্রীনারায়ণের তুষার সিংহে নারায়ণকে প্রতিরূপে পাবে বলে। কিভাবে গো? গেরুয়া বসন নিয়েছে, গেরুয়া বসন, গেরুয়া বসন, গেরুয়া বসন অঙ্গে পরিব,
প্রস্তর কুণ্ডল পরি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় আছে শ্রী হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পিতার দেয়া রাজপোশাক ত্যাগ করে গেরুয়া বসন নিয়েছে, নারায়ণের চরণে সার করেছে। বড়মাল্য যদি দিতে হয় আমি নারায়ণের গলাতেই বড়মাল্য দেবো। আমি বসন অঙ্গে পরিব, গেরুয়া বসন অঙ্গে পরিব। আমি গেরুয়া বসন অঙ্গে পরিব, গেরুয়া বসন অঙ্গে পরিব, প্রস্তর কুণ্ডল পরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে আছে শ্রী হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে আছে শ্রী হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে আছে শ্রী হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে আছে শ্রী হরি। মুখে হরি 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 বলিব, মুখে হরি 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 বলিব, আমি উড়তে দুটি বাহু তুলিব। মুখে হরি 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 বলিব, আমি হরির চরণ সার করিব। মুখে হরি 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 বলিব, আমি হরির চরণ সার করিব। হরি 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 বলিব, আমি উড়তে দুটি বাহু তুলিব। হরি 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 বল। বলিব, উর্ধে দুটি বাহু তুলিব, আমি হরি 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 বলিব, উর্ধে উর্ধে দুটি বাহু তুলিব, হরি 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 বলি। কে হরি হরি নিতাই গৌর হরি হরি উর্ধে বল। দুটি বাহু তুলিব, হরি 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 বলিব, উর্ধে দুটি বাহু তুলিব, হরি 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 বলিব। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে আছে শ্রী হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে আছে শ্রী হরি। ভক্তমণ্ডলী মায়েরা, তুলসী পিতার গৃহ ত্যাগ করে নারায়ণের চরণ সার করে তপস্বিনী হয়ে বদ্রীনারায়ণের তুষার সিংহে চলল। কিন্তু শুভ কাজে যাবার আগে আমাদের বাচ্চা ছেলেরা যখন পরীক্ষা দিতে যায় তখন বাবা মার কাছে গিয়ে বিদায় নেয় কিভাবে? প্রণাম করে তো বাবা মাকে। বাবা মাকে প্রণাম করে না? বাবা মাকে প্রণাম করতে হয় তো, মা বাবাকে তো প্রণাম করবে। তুলসী প্রণাম করছে, আসি মা আসি বলে মায়ের পায়ে হাত দিয়ে বলছে, আজি প্রণাম করিয়া পিতা মাতা গুরুজনে, আজি প্রণাম করিয়া পিতা মাতা গুরুজনে, আজি প্রণাম করিয়া পিতা মাতা গুরুজনে। আজি প্রণাম করিয়া পিতা মাতা গুরুজনে। এবার চলিলেন তুলসী বদ্রীনারায়ণে, এবার চলিলেন তুলসী বদ্রীনারায়ণে, কেমন চলিলেন তুলসী বদ্রীনারায়ণে। এবার চলিলেন তুলসী বদ্রীনারায়ণে। তুলসী নেচে নেচে চলেছে, দেখো নেচে নেচে চলেছে, তুলসী নেচে নেচে চলেছে। দেখো নেচে নেচে চলেছে, ওই নারায়ণকে পাবে বলে, নেচে নেচে চলেছে, ওই নারায়ণকে পাবে বলে, নেচে নেচে চলেছে, ওই উর্দে দুটি বাহু তুলে নেচে নেচে চলেছে। ওই হরি হরি বলে, হরি 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 পাবে হরি বলে, হরি 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 বলে, নারায়ণকে পাবে বলে, হরি 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 বলে, নারায়ণকে পাবে বলে, হরি 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 বলে, নারায়ণকে পাবে বলে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। মাগো, তুলসী ওই বদ্রীনারায়ণের তুষার সিংহে গিয়ে নারায়ণের ভজন করছে। আর নারায়ণের তপস্বিনী হয়েছে তো, ভজন করতে করতে
হঠাৎ পিতামহ ব্রহ্মা তুলসীর কাছে এসেছে, এসে বলছে, তুলসী, তুমি যে ভজন করছো, তপস্বিনী হয়েছো, বলো তুমি কি চাও? বলল, প্রভু, আমার মনের একটাই কামনা। কি বলো তুমি? বললো, বর দেবে। বললো, হ্যাঁ বলো না, তুমি কি চাও? বলে, আমি চাই আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানন। আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানো। হে পিতামহ ব্রহ্মা, আমার মনের বাসনা কি জানো? আমি প্রতিরূপে কাকে চাও? আমি পতি রূপে পাই যেন দেবে নারায়ণ। আমি পতি রূপে আমি নারায়ণকে পাই পতিরূপে চাই। যেন দেবে নারায়ণ। আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানন। আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানো। ভক্তমণ্ডলী, লক্ষ্য করবেন কথাগুলো। তুলসী বলছে, হে পিতামহ ব্রহ্মা, আমার মনের বাসনা আমি নারায়ণের গলায় বরমাল্য দেব। বললো, ওটা হবে না। বললো, কেন? তুমি তো বলেছো বর দেবে। হবে না, হবে না। যেই বলেছে হবে না, পা দুটো জড়িয়ে ধরেছে। যেই পা জড়িয়ে ধরেছে, বৈষ্ণব কবি আবার লিখছে। কি লিখলো গো? ভক্তি জুত হয়ে মনে, তুলসী প্রণাম জানাই শ্রীচরণে। ভক্তিযুক্ত হইয়া মনে আমি প্রণাম জানাই শ্রীচরণে। আমি প্রতিরূপে পাই যেন দেবে নারায়ণে। আমি প্রতিরূপে পাই যেন দেবে নারায়ণে। এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানো। আমার এই বাসনা তোমায় জানাই, দেবে চতুরানো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ বলেছে আমি নারায়ণকেই প্রতিরূপে চাই। পিতামহ ব্রহ্মা বললেন, মনুষ্য জন্মে নারায়ণকে কেউ প্রতিরূপে পায় না। শোনো তুলসী, তুমি আবার যেদিন গোলক বৃন্দাবনে ফিরে যাবে, সেই দিন তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে। আজকে হবে না। আজকে তোমাকে পত্নীরূপে পাওয়ার জন্য একজন জন্ম নিয়েছে। কি নাম তার? দৈত্যরাজ শঙ্খচূড়। কিছুদিন শঙ্খচূড়কে তুমি বিবাহ করবে, আর যেদিন শঙ্খচূড়ের মৃত্যু হবে, সেদিন তোমারও স্বেচ্ছায় মৃত্যু হবে। আর তোমার যখন স্বেচ্ছায় মৃত্যু হবে, সেই দিন নারায়ণকে তুমি প্রতিরূপে পাবে। বলল, সেটা কেমন প্রভু? বলল, শোনো, ওই তুমি যেমন তপস্বিনী হয়েছ, আর একজন ওই যে শঙ্খচূড়, সেও তপস্যা করছে পুষ্কর তীর্থে, এক পায়ে দাঁড়িয়ে 40,000 বছর ধরে। ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, হরি ওম। ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, হরি ওম ওম। ব্রহ্ম ব্রহ্মাণ্ড হরি দেবায়, ওম। ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, হরি ওম। ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, হরি ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়। পিতামহ ব্রহ্মা গেছে শঙ্খচূড়ের কাছে। শঙ্খচূড়, তুমি এক পায়ে দাঁড়িয়ে
অত কষ্ট করে ভজন করছো, বর চাই, বর নেবে, আমি বর দেবো। বললো বাবু বর দেবে তো? বললো বর চেয়ে দেখো না। কি বর চাও? বললো বাবু আমার ভজনে যখন সন্তুষ্ট, তাহলে আমি যা বর চাইবো তাই দাও। বলো তুমি কি বর চাও? আমি অমর যেন হতে পারি। অমর যেন হতে পারি। আমি অমর যেন হতে পারি। অমর যেন হতে পারি। অমর যেন হতে পারি। এই মিনতি তোমায় করি। অমর যেন হতে পারি। এই মিনতি তোমায় করি। অমর যেন হতে পারি। আচ্ছা বলুন তো মা, মনুষ্য জন্ম নিয়ে কেউ অমরত্ব লাভ করেছে? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে? বললো অমরত্ব পাবে না। বললো তুমি তো বললে প্রভু, শঙ্খচূড় বলছে তুমি তো আমার ভজনে সন্তুষ্ট, তাহলে কেন অমরত্ব দেবে না? অমরত্ব দিতে হবে। বলে তাহলে একটা কথা চিন্তা কর শঙ্খচূড়, তুই কে ছিলি, কেন দৈত্যরাজ হয়ে এলি? পূর্বজন্মের কথা বলতে পারবি? বললো না প্রভু, পূর্বজন্মের কথা কে বলতে পারে? বললো হ্যাঁ তোকে বলতে হবে, যদি বলতে পারিস তোকে অমরত্ব দেবো। এবার দেখুন, এদিকে তুলসী বদ্রীনারায়ণের তুষার সিংহে বসে বসে রাধা ভজন করছে, ওদিকে শঙ্খচূড় তার পূর্বের কাহিনী মনে করছে। পূর্বজন্মে কে ছিল? শঙ্খচূড় ছিল পূর্বজন্মে গোলক বৃন্দাবনে কৃষ্ণ সখা শ্রীদাম। তাহলে কৃষ্ণের সখা শ্রীদাম কেন দৈত্যরাজ শঙ্খচূড় হলো? কেন হয়েছিল জানেন? একদিন বিরজার কুঞ্জে গোবিন্দ ধরা দিয়েছিল। তো বিরজার কুঞ্জে যখন গোবিন্দ ধরা দিয়েছিলেন, ওই শ্রীদামকে বলেছিল শ্রীদাম তুমি দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়াবে, আমি বিরজার কুঞ্জে ধরা দেবো। বিরজা অনেক দিন থেকে আমাকে পেতে চায়। শ্রীদাম বিরজার কুঞ্জে দাঁড়ি, গোবিন্দ বিরজার কুঞ্জে ধরা দিয়েছে। রাধারানীর কর্ণে সংবাদ পৌঁছে গেছে তার বধূ বিরজার কুঞ্জে ধরা দিয়েছে। ছুটতে ছুটতে রাধারানী বিরজার কুঞ্জে এসে দেখছে দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে শ্রীদাম। শ্রীদামকে বলছে শ্রীদাম তুমি দ্বার ছেড়ে সরে যাও, আমি রাধারানী, আমি কৃষ্ণের প্রাণাধিকা, আমি ভেতরে ঢুকবো। শ্রীদাম বলছে ওটি হবে না, ভগবান আমাকে অনুমতি দিয়েছেন, আমার সখা কৃষ্ণ, আমি কাউকে ঢুকতে দেবো না। সেই দিন রাধারানী শ্রীদামকে ওই নিজের শক্তি প্রয়োগ করে ফেলে দিয়ে বিরজার কুঞ্জে প্রবেশ করেছিল। এখন বিরজার কুঞ্জে প্রবেশ করছে, আর গোবিন্দ তো সব বুঝতে পারছেন, অন্তর্যামী। বিরজার কুঞ্জে রাধারানী প্রবেশ করার আগে গোবিন্দ হয়েছেন একটা বিষধর সর্প, বিরজাকে করে দিয়েছে নদী। রাধারানী ভেতরে ঢুকে দেখছে বিরজাও নেই, গোবিন্দও নেই। কি ব্যাপার, আমার বধূ কোথায় গেল? দেখছে একটা নদী বয়ে যাচ্ছে, আর নদী বক্ষে একটা বিষধর সর্প। রাধারানী মনে মনে ভাবছে বিরজার কুঞ্জে আমার বধূও নেই, বিরজাও নেই, একটা সাপ আছে আর একটা নদী বয়ে যাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, রাধারানী বুঝতে পারলো ওই সাপটা হচ্ছে আমার বধূ। আমার বধূ সর্পরূপ নিয়েছে আর বিরজাকে করে দিয়েছে নদী। আমিও ছাড়বো না। আমার বধূ যখন সর্পরূপ নিয়েছে আমার ভয়ে। আর ঠিক এই সময় বলে দিই কেন শ্রীদাম দৈত্যরাজ শঙ্খচূড় হলো। এই সময় শ্রীদাম রাধারানীকে রাগ দেখিয়েছিল, রাগ, ওই যে ঠেলে ফেলে দিয়েছিল, ক্রোধ দেখিয়েছিল। তো রাধারানীকে ক্রোধ দেখিয়েছিল বলে রাধারানী শ্রীদামকে অভিশাপ দিয়ে বলেছিল তুই যেহেতু আমাকে ক্রোধ দেখালি, এই ক্রোধ আর রাগ নিয়ে তুই দৈত্যরাজ শঙ্খচূড় হয়ে দৈত্যকুলে জন্ম নিবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
তুই আমায় এমন অভিশাপ দিলি কেন রাধে? তুই আমার মনের কথা কেন বুঝলি না রে? রাধে 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 রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার দেখুন, এখন বিরজাকে না দেখতে পেয়ে নদীর কাছে গিয়ে বলছে, ও বধূ, তুমি এই বিরজাকে নদী করেছো আর নিজে সর্পরূপ ধারণ করেছো, আমাকে ভয় পেয়েছো, পাছে আমি ধরে ফেলবো? ঠিক আছে, তুমি যখন আমাকে ভয় করলে করে সর্পরূপ নিয়েছো, আমিও তোমার শত্রু হয়ে ময়ূরের বেশ ধরবো। এই রাধারানী ময়ূর বেশ যেই ধরেছে, গোবিন্দ দেখলো আমি তো সর্পরূপ নিয়েছি আর আমার রাধা ময়ূর রূপ ধারণ করেছে, তাহলে তো আমাকে পালিয়ে যেতে হবে বলে ওই বিষধ সর্প হয়ে গোবিন্দ তখন বিরজা নদীর বক্ষ দিয়ে বেয়ে চলেছে। আর রাধারানী ওই সাপের ওপর দিয়ে ময়ূর বেশে উঠতে উঠতে, ভালো করে দেখুন, একটা ভালো তত্ত্ব লুকিয়ে আছে। ওই তখন 3টে ঠক্কর মেরেছিলেন ওই সাপের দেহে। গোবিন্দের দেহেটা 3টি বাঁক কেন হয়েছে দেখুন। ওই যে 3টি ঠক্কর মারলো, সাপের লেজে একটা, আর অধরে একটা, আর কোটি দেশে একটা। যেই 3টে ঠক্কর মারলো, গোবিন্দ নিজের রূপে ফিরে এলো, আর গোবিন্দের দেহটা হয়ে গেল 3টি বাঁক। এই যে 3টে ঠক্কর মারলো, 3টি বাঁক। গোবিন্দ আমার নিজের রূপে ফিরে এসে বলছে, রাধে, আমি না হয় সর্পরূপ ধারণ করেছিলাম, তা বলে তুমি ময়ূর হয়ে আমাকে এরম ব্যবহার করলে? বললো, বধূ, তুমি বিরজার কুঞ্জে ধরা দিয়েছিলে, আমার বুঝি রাগ হয় না? গোবিন্দ বলল, জানো রাধে, আমি তোমাকে কতটা ভালোবাসি দেখবে, জগৎ মাঝে প্রমাণ করে দেবো। বলে ওই ময়ূর পুচ্ছ নিয়ে গোবিন্দ আমার এই যে মস্তকে ওই ময়ূর পুচ্ছ ধারণ করে বললেন, এ দেখো রাধে, আমি তোমার ময়ূর পুচ্ছ শিরে ধারণ করে জগৎ মাঝে প্রমাণ করে দিলাম, তুমি হলে আমার শিরের শিরোমণি। এবার গোবিন্দের দেহটা 3টি বাঁক হয়েছে, 3টি ঠক্কর মেরেছে, লেজে, কোটি দেশে, অধরে, মস্তকে ময়ূর পুচ্ছ। গোবিন্দের দেহটা কেমন হলো? ভুবন ভোলানো রূপ। এত সুন্দর রূপ আর হয় না। তাই একবার গোবিন্দের নামে আমরা জয়ধ্বনি করব। করবো তো জোরে সবাই মিলে। শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, হে 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 হে। শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, তুমি রাস বিহারী, তুমি বংশীধারী। ব্রজ গোপীরি মনোহরি, তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, ব্রজ গোপীর মনোহরি। তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, ব্রজ গোপীরি মনোহরি। তুমি রাস বিহারী, তুমি বংশীধারী, ব্রজ গোপীর মনোহরি। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজেরি রাখাল, তুমি যশোদা দুলাল, তুমি ব্রজেরি রাখাল। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজেরি রাখাল। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজেরি রাখাল। শ্রীনন্দের
হরি 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 বল। সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার গোবিন্দ আমার নিজের রূপে ফিরে এলেন, রাধারানীও ময়ূর বেশ ত্যাগ করে নিজের রূপে ফিরে এলেন। ওদিকে রাধারানীর পুনরায় ফিরে যাবেন গোলক বৃন্দাবনে কে? সতী তুলসী। পিতামহ ব্রহ্মা বলেছে তুমি রাধা ভজন করো, আশ্রয়কে পেলে, আশ্রয়কে ধারণ করলে তবে বিষয়কে পাবে। তুমি রাধা ভজন করলে আবার তুলসী জনম থেকে তুমি রাধারানীর ওই যে অষ্টসখীর এক সখী ছিলেন পদ্মা, আবার রাধারানীর সখী হয়ে গোলক বৃন্দাবনে ফিরে যেতে হবে। তো ভজন করছে তুলসী, রাধা ভজন। তাহলে রাধা নামে জয় দিয়ে রাধা ভজন হবে। রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে জয় দিলেন, বদনে সেবা করলেন, এবার করে তালি দিয়ে সেবা করবেন, রাধার নামে তালি দেবেন। রাধা নামে দাও তালি দিন সবাই। রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। राधा नामे दाओ ताली, ओ राधा प्यारी हमारी। राधा नामे दाऊ ताली ओ राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, ओ राधा प्यारी हमारी। राधा नामे दाऊ ताली ओ राधा प्यारी हमारी। राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। कृपा करें अंतर जमी, ओ राधे प्यारी हमारी। कृपा करे अंतर जमी ओ राधा प्यारी हमारी। कृपा करें अंतर जमी, राधे प्यारी हमारी। कृपा करे अंतर जमी ओ राधा प्यारी हमारी। राधा रानी की जय राधा रानी की राधा रानी की। राधे राधे बोल जय राधे राधे बोल, राधे राधे बोल जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय उलूध्वनि, राधे उलूध्वनि। राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय राधे राधे बोल, राधे राधे बोल जय राधे राधे बोल। राधे राधे बोल जय राधे राधे बोल, राधे राधे बोल जय राधे राधे बोल। वही राधे 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 बोल। राधे 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 बोल। वही राधे 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 बोल। राधे 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 बोल। राधे राधे बोल जय राधे राधे बोल, राधे 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 बोल। राधे राधे बोल जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। जय निताई।